Biz toplantı halindeyken dahi আবেগময় ভরাট কণ্ঠে ছবি দেখিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে যে বক্তব্য তুলে ধরলেন তা যেন ইতিহাস হয়ে থাকল। রীতিমতো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ খুলে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। henüz bu kararı almayan devletleri ise নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের দেয়া ভাষণের পুরোটা জুড়ে তুলে ধরেছেন ফিলিস্তিনি নারী এবং শিশুদের ওপর বর্বরতার চিত্র। গাজার নির্যাতিত, নিপীড়িত এবং ক্ষুধার্তদের ছবি বিশ্ববাসীকে দেখিয়েছেন জাতিসংঘের মঞ্চে উঠে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বক্তব্য দিতে উঠেই ইসরায়েলের তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি দৃপ্ত কণ্ঠে বলেছেন, আজ মানবতার খাতিরে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর দিন। যখন জনগণ গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন সাহস দেখিয়ে এগিয়ে যেতে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানান। এই অধিবেশনে 6টি দেশের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন। তাদের ধন্যবাদ জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এখনো পর্যন্ত যেসব দেশ স্বীকৃতি দেয়নি তাদের উচিত আর দেরি না করে দ্রুত পদক্ষেপ নেয়া। এরদোয়ান বলেছেন, গত 23 মাস ধরে গাজায় প্রতি ঘন্টায় 1টি করে শিশু নিহত হয়েছে। এগুলো সংখ্যা নয়, তারা নিষ্পাপ মানুষ। এছাড়া প্রতিদিন গাজায় বাস্তুচ্যুত হচ্ছে 25 লাখ মানুষ। এ সময় শিশুদের হাড় জিরজিরে ছবি প্রদর্শন করে বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন রাখেন তুর্কি নেতা। তিনি প্রশ্ন রেখেছেন, কোন বিবেক এটি সহ্য করতে পারে, কোন বিবেক নীরব থাকতে পারে? যে বিশ্বে শিশুরা ক্ষুধায়, ওষুধের অভাবে মারা যায়, সেখানে শান্তি কিভাবে সম্ভব? ইসরায়েলের চলমান গণহত্যার প্রমাণ হিসেবে আনাদোলুর তোলা এই ছবিটিও উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি জানান, গাজার শিশুরা এখন মানবতার সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। গাজায় আসলে কোনো যুদ্ধ চলছে না। ইসরায়েলি সৈন্যরা সর্বাধুনিক ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে নিরীহ মানুষদের উপর। ইসরায়েল শুধু গাজা ও পশ্চিম তীরেই সীমাবদ্ধ থাকেনি। সিরিয়া, ইরান, ইয়েমেন ও লেবাননে হামলা চালিয়ে আঞ্চলিক শান্তিকেও হুমকির মুখে ফেলেছে বলেও মন্তব্য করেন এরদোয়ান। এই গণহত্যার জন্য দায়ীদের অবশ্যই আন্তর্জাতিক আইনে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরদোয়ান। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা যায়, মধ্যপ্রাচ্যে কাতারের পর তুরস্ককেই পরবর্তী টার্গেট হিসেবে বেছে নিয়েছে ইসরায়েল। আল জাজিরা বলছে, দোহায় ইসরায়েলি হামলার পর তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে কাতারের ওপর আঘাত হানার পর দ্রুত গতিতে তুরস্কের দিকে চোখ দিয়েছেন ইসরায়েলি কর্তা ব্যক্তিরা। এ নিয়ে জোর গুঞ্জন রটেছে আন্তর্জাতিক বিশ্বে। তবে এরদোয়ান যে ছেড়ে কথা বলার পাত্র নন, সেটি তার জাতিসংঘের ভাষণেই স্পষ্ট। জোহরা চৌধুরী সেতু, ৭১।